Hello everyone, assalamu alaikum. This is me Jihadi from Jihadi Coffee Wala. আমার সাথে আছে মশিউর রহমান, কাম ফ্রম মাদারীপুর। কে আসেন মাদারীপুরে আর কে হতে চান বারিস্তা? অনেকেই তো মাদারীপুরে ইতালি চলে যায়, সো আপনারা চলে আসেন বারিস্তা হওয়ার জন্য আমাদের কাছে। তবে মশিউর আমাদের কাছ থেকে একটা কোর্স করেছে। আজকে আমরা মশিউরের কাছ থেকে একটা শর্ট ইন্টারভিউ নিব এবং যদি সে ইন্টারভিউতে সে পাস করলে তখন তাকে আমরা কি দিব? সার্টিফিকেট, এরকম একটা কাগজ দিব। যদিও এটার নাম সার্টিফিকেট, তবে I believe it, without cards, certificate cannot be process your life. So at first you need to learn. এটি আপনাকে ইম্পর্টেন্ট। আচ্ছা মশিউর, তুমি বলো ক্যাপাচিনো কাপ সাইজ কত ml? ক্যাপাচিনো কাপ সাইজ হচ্ছে 150 থেকে 180 ml। লাটে কাপ সাইজ? লাটে কাপ সাইজ হচ্ছে 240 থেকে 360 ml। আমরা যে মিল্ক স্টিম করি এটা কতটুকু গরম করতে হয় তাপমাত্রা? মিল্ক স্টিম এটা 60 থেকে 65 ডিগ্রি গরম করতে হয় আমাদের। আচ্ছা তুমি বলো কটারু কাপ সাইজ? কর্তাদো কাপ সাইজ 90 থেকে 120 ml। আচ্ছা তুমি বলো ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ? ফ্ল্যাট হোয়াইট হচ্ছে 150 থেকে 180 ml। আচ্ছা তুমি বলো কফি বিন কত প্রকার? কফির বিন 4 প্রকার। কি? অ্যারাবিকা, রোবাস্তা, এক্সেলসা এবং লাইবেরিকা। আমরা কোন কফি বিন সবচেয়ে বেশি ব্যবহার করি? সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের অ্যারাবিকা। আচ্ছা কফি আবিষ্কার হয়েছে কোন দেশে? কফি আবিষ্কার হয়েছে প্রথমত ইথিওপিয়ায়। নাইস। 1 অক্টোবর কি দিবস? 1 অক্টোবর হচ্ছে বিশ্ব কফি দিবস। নাইস। আচ্ছা বারিস্তা বলতে কি বুঝো? একজন বারিস্তা বলতে বোঝায় বারিস্তার প্রধানত কাজ হচ্ছে কফি বানানো, তার পাশাপাশি কফি সার্ভ করা থেকে শুরু করে এবং কি ওই টেবিলটা ক্লিনিং করা পর্যন্ত A to Z সব কাজেই বারিস্তার। একজন বারিস্তা হতে গেলে আমাদের অবশ্যই প্রথমে সব কাজ জানা জরুরি এবং কি ক্যাফেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। রাইট। বারিস্তা কোন দেশের শব্দ? বারিস্তা ইতালিয়ান শব্দ। রাইট। তুমি কোন মেশিনে কাজ শিখেছো? আমি ইতালিয়ান মেশিনে কাজ শিখেছি। মেশিনের নাম কি মনে আছে? ম্যাজিস্টার। রাইট। মকা কি? মকা হচ্ছে একটি চকলেট বেস কফি। আচ্ছা স্প্যানিশ লাটে কি? স্প্যানিশ লাতে সাধারণত দুধের সাথে কনডেন্স মিল্ক অ্যাড করতে হয়, পরে ওইভাবে স্প্যানিশ লাতে বানায় আর কি। আচ্ছা অনেক জায়গায় কনডেন্স দুধের সাথে চাইলে একটু ভ্যানিলা, হেজেলনাট, ক্যারামেল সিরাপও অ্যাড করেও জি আর একটু মজাদার করা যায়, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা ধরো তোমার এত প্রফেশন থাকতে তুমি কেন বারিস্তা কোর্স করলা, বারিস্তা হতে আসছো? বারিস্তার প্রতি আমার একটি আলাদা টান আছে এবং কি এই প্রফেশনটা আমার ভালো লাগে, তো এই জন্যই আমার কি বারিস্তা লাইফে আর কি বারিস্তা কোর্স সম্পূর্ণ করা। আমি এই প্রফেশনকে ভালোবাসি বলে আমি এই প্রফেশনে আসছি আর কি। ভেরি গুড। হট চকলেট কি কফি? হট চকলেট বেস কফি আর কি। কি থাকবে তাহলে এটার মধ্যে অবশ্যই চকলেট থাকবে, তারপর আপনার এসপ্রেসো, তারপর দুধ দিয়ে স্টিম মিল্ক দিয়ে আর কি ডিজাইন। তাহলে মকা কি? মকা হচ্ছে চকলেট বেস কফি, সরি। আর হট চকলেট? এটা মকা হয় আর কি, চকলেট আর হট চকলেট কফি না, হট চকলেট হচ্ছে চকলেট আর দুধ, দ্যাটস ইট। হ্যাঁ। আর মকা হচ্ছে এসপ্রেসো চকলেট দুধ। হ্যাঁ। ক্লিয়ার? জি। আচ্ছা তুমি কি জানো মাচা কি? মাচা একটি গ্রিন টি পাউডার। গুড জব। আমি এটা কি খাচ্ছি? এটা হচ্ছে ক্যারখারে। গুড, নাইস। বা হিবিস্কাস রোজেলা। হ্যাঁ। এটা বিভিন্ন দেশে তোমার ঠান্ডা জাতীয়টা হয়, বাট আমার গলার জন্য আমি গরমটা খাচ্ছি। হ্যাঁ। আচ্ছা ধরো এই একটা ক্যাফেতে অনেক রাশ, এখন তুমি এই রাশ কিভাবে সামলাবা? একটা তুমি বারিস্তা, একটা ক্যাফেতে অনেক রাশ, এই রাশটা আমি কিভাবে সামলাবো? প্রথমত আমি কফি বানিয়ে কফি সার্ভ করবো। যদি কারো কাছে মানে দিতে বা পৌঁছতে দেরি হয় তখন আমি তাদেরকে বুঝিয়ে বলবো, আপু যে একটু বা ভাইয়া আমাদের ক্যাফেতে অনেক চাপছো, একটু দয়া করে একটু অপেক্ষা করুন, আমি আপনাকে বানিয়ে দিচ্ছি এবং কি একটু সময় দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, মানে সামনে দেওয়ার চেষ্টা করবো আর কি সুন্দরভাবে। ওকে, সো আপু আর ভাইয়া বলা যাবে না, কি বলতে? এক্সকিউজ মি স্যার। হ্যাঁ স্যার, গিভ আস আ ফিউ মিনিট। ওকে, আই এম ট্রাইং মাই বেস্ট স্যার, প্লিজ হ্যাভ এ সিট। জি। যত নম্র ভদ্র এবং কথা বলতে হবে, ঠিক আছে? জি। আচ্ছা তুমি ডিজাইন কয়টা পারো? লাতে আর্ট পারি আমি, হার্ট পারি, টিউলিপ পারি, রোজেতা পারি, সোয়ান পারি, ইনভার্টার টিউলিপ পারি। গুড জব। আচ্ছা তুমি কোন দেশে যাচ্ছ এখন? আমি যাচ্ছি সৌদি আরব। গুড জব। আর তুমি বলতে পারো ক্যাপাচিনো কত % ফোম থাকে? ক্যাপাচিনোর জন্য আমাদের 30 থেকে 40% ফোম করতে হয়। আর লাটেতে কত %? লাটেতে হচ্ছে 15 থেকে 20%। আর হচ্ছে তোমার ফ্ল্যাট হোয়াইটে 10% এবং কি 10% এর কম আর কি। তুমি কি জানো ফ্রাপে কি? হোয়াট ইজ ফ্রাপে? হ্যাঁ অবশ্যই। ফ্রাপেচিনো হচ্ছে আমরা কফির সাথে যদি চকলেট মিক্স করি, ওইটাকে যদি আমরা ব্লেন্ডারে দিয়ে যদি ঘুরাই বা ঘূর্ণন করি বা ভাঙাই, ওইটাই হয়ে যায় ফ্রাপেচিনো। রাইট।
ফ্রাপেচিনো, মোট কথা চকলেটটা পরে আসবে। ফ্রাপে হচ্ছে যে আইস, এসপ্রেসো আর দুধ ক্রাশ করা, ঠিক আছে। এখন চকলেট দিলে সেটা মকা ফ্রাপে হবে। যদি কন্ডেন্স দুধ দিই সেটা স্প্যানিশ ফ্রাপে, ঠিক আছে। চকলেটটা পরে অ্যাড হবে, বাট ফ্রাপে মানে আইস ব্লেন্ডেড কোল্ড কফি। হ্যাঁ, আইস ব্লেন্ডেড কোল্ড কফি ফ্রাপেচিনো। ওকে, আচ্ছা ধরো তুমি একটা কফি শপে ইন্টারভিউ দিতে যাবা সৌদি আরবে, এখন তোমাকে তারা কি দেখে তোমাকে হায়ার করবে? তোমার ভিতরে কি যোগ্যতা আছে যে আমি তোমাকে নিব? প্রথমত আমার স্মার্টনেস, তারপর ওয়ার্কিং স্কিল, পাশাপাশি সুন্দরভাবে কথা বলার দক্ষতা, এটা দেখে। নাইট, গুড। তুমি বলো হোয়াট ইজ মাকিয়াটো? মাকিয়াতো, মাকিয়াতো হচ্ছে আপনার এসপ্রেসোর সাথে উপরে 2 থেকে 3 চামচ ফোম যাবে, এটাই হচ্ছে মাকিয়াতো। নাইস। পিকোলো এবং কটারু পার্থক্য বুঝো? হ্যাঁ, বলো। পিকোলো এবং কর্তাদোর মধ্যে পার্থক্য হচ্ছে আপনার কর্তাদোতে যে পরিমাণ এসপ্রেসো থাকবে ঠিক ওই পরিমাণই দুধ থাকবে, মানে 1:1, রাইট। আর পিকোলো হচ্ছে এসপ্রেসো, স্টিম মিল্ক, উপরে হালকা ফোম থাকবে। আচ্ছা, এই তবে যদি একই মেনুতে যদি দুটো থাকে, লাইক ধরো একটা কফি শপে কটারু আছে, পিকোলো আছে, তখন কিভাবে বানাবে? প্রথমত আমরা যদি কর্তাদো বানাই, কর্তাদো হচ্ছে ক্যাপাচিনোর স্মল সাইজ আর কি। কর্তাদো প্রথমে এসপ্রেসো, স্টিম মিল্ক, উপরে হালকা ফোম। ওকে। আর পিকোলো আপনার এসপ্রেসো নিব, তারপরে ফোম, উপরে স্টিম আপনার ফোম দিয়ে দিব। তাহলে সমস্যা হয়ে গেল না? মিল্ক ফোম। একটা ছোট একটা পার্থক্য বলে দিই, যদি কর্তাডোতে এসপ্রেসো দিলে পিকোলোতে রেস্ট্রেটো জানো কি? হ্যাঁ, এসপ্রেসো এর শর্ট ভার্সন রেস্ট্রেটো। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার কেটে দাও, অসুবিধা নাই। আর হচ্ছে তোমার দেখি, আচ্ছা V60 মেকিং রেশিও বলো তো ভাইয়া। V60 মেকিং রেশিও হচ্ছে 1:15, মানে 1 গ্রাম পানির জন্য 1 গ্রাম কফির জন্য 15 গ্রাম পানি। পানির তাপমাত্রা? পানির তাপমাত্রা 90 থেকে 92 ডিগ্রি সেলসিয়াস। তুমি কি কফি মেশিন ক্যালিব্রেশন বুঝো? জি, অবশ্যই। গুড জব। তুমি কি জানো অ্যারাবিক কফি আছে আমাদের পৃথিবীতে? হ্যাঁ, অ্যারাবিক কফি ওইটা সাধারণত আপনার পাউডারও হতে পারে, এমনকি খেজুর দিয়ে খায়, ওটা সাধারণত অনেকক্ষণ জাল দিয়ে খায় অ্যারাবিক কফি আর কি। গুড জব। পিস্তাচিও লাটে কি জানো? পিস্তাচিও একটি আপনার ফ্লেভার। রাইট। ওকে, আমেরিকানো কি? আমেরিকানো আমরা যদি এসপ্রেসোর সাথে 100 থেকে 120 ml পানি, গরম পানি অ্যাড করি, তাহলে ওইটা হয়ে যায় আমেরিকানো। তুর্কিশ কফি চিনো? হ্যাঁ। কি? তুর্কিশ কফি আপনার অনেকক্ষণ যাবত জাল দিয়ে করতে হয়, ওইটা এক ধরনের পাউডারের মতো থাকে, অনেকক্ষণ যাবত জাল দিয়ে ওইটা কি করতে হয়। তুর্কিশ কফি মূলত কিসে ট্র্যাডিশনালি কিভাবে বানানো হতো তুর্কিশ কফি? এটা আমার এই বিষয়ে অতটা ধারণা। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম ফাইন, মানে এক্সট্রা ফাইন জাতীয় কফির গুঁড়া, যেটা একটা টার্কিশ স্টাইলের একটা পট থাকে, যেটা মূলত বালুর উপরে এরকম নাড়া নাড়া ঘুরে ঘুরে এরকম বানানো হতো। জি, ওটা ঐতিহ্য থেকে আমরা ওইভাবে এখনো বানাই, বাট অনেকে চিনি আর পানি দিয়ে খায় আর কি, দুধ দিয়েও খায় অনেকে। মজিতো কি বা মোহিতো? মোহিতো হচ্ছে একটি ফ্লেভার বেস কফি আর কি। কফি না, কফি না, এটা কি? এটা হচ্ছে ফ্লেভার আর কি, ড্রিঙ্কস আর কি, একটা পানীয় বা মকটেল বলতে পারো। হ্যাঁ, কি থাকে? এটা প্রথমত আমাদের পুদিনা পাতা 10 থেকে 12 পিস, আপনার লেবু নিতে হবে 4-5 টুকরা, তারপরে আমাদের বরফ নিতে হবে পরিমাণ মতো 60% বা 70%। এর উপরে আমরা যে কোনো ধরনের ফ্লেভার দিতে পারি, পরে যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস, 7 আপ বলেন, স্প্রাইট বলেন, এটা দিয়ে আমরা ভালোভাবে শেক করে নাড়াই, তৈরি হয়ে যায় আমাদের মোহিতো। রাইট। আচ্ছা, কফিতে যায় এরকম কয়েকটা ফ্লেভারের নাম বলো তো। কফিতে যায় ভ্যানিলা আছে, স্ট্রবেরি আছে, হ্যাজেলনাট আছে, পেস্তাচিও আছে, ক্যারামেল আছে। হ্যাঁ, গুড। আচ্ছা, তোমার ফিউচার পরিকল্পনা কি? আমার ফিউচার পরিকল্পনা হচ্ছে আমি একজন ভালো মানের, সুন্দর মনের একজন বারিস্তা হতে চাই। গুড জব, মাশাআল্লাহ। তোমার অভিজ্ঞতা এবং মানে তোমার নলেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট আমি বলবো শিখার কখনোই শেষ নাই। জি, প্রতিনিয়ত এখন তোমার কাজ হচ্ছে রিসার্চ করা, মানে আরও ব্রেইনটাকে ডেভেলপ করা। তুমি সবাই শিখছি, সো এইভাবেই আমাদের যাত্রা যেন শিখতেই যায়। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং তোমার ভবিষ্যতের জন্য অনেক দোয়া। আর এই যে তোমার সার্টিফিকেট, তো সার্টিফিকেট কিছুই হবে না, তবে তোমাকে কাজটাই জানতে হবে। সো গাইস, দেখতে পারলেন আমাদের মশিউর আমাদের কাছ থেকে একটা কোর্স করে কি জানতে পারলো। আপনারা শিখতে আসলে যোগাযোগ করুন। ওকে।